ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। ভালো আছেন? আমি আমার বাম পাশে হাজার হাজার বোনদের দেখতে পাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি হাজার হাজার বোনদের সামনে দুটা কথা বলার সাহস পেয়েছি এবং আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বড় সংকটকালীন মুহূর্তে আমরা মেয়েরা দাঁড়িয়েছিলাম, দাঁড়াইনি? এমনকি ইসলামেও বড় বড় সংকটকালীন মুহূর্তে নারীরা দাঁড়িয়েছিল। নারীরা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল না? আমরা আজকে একটা সংকটকালীন মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের 11 দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন, দুষ্ট লোকেরা আমাদের পেছনে লেগেছে। তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে, তারা আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করছেন। এমনকি কত পরিকল্পিত অংশ দেখেন, হ্যাক করে তিনি বলেছেন হ্যাকার ধরা পড়েছে, তারপরে সেই হ্যাকিং নিয়ে রাজনীতি করছে। আর কি বলছে তারা নাকি আমরা নাকি চাকরিজীবীদের খারাপ কথা বলেছি। অথচ দেখেন আমাদের দুজন নেতা আছেন, এর মধ্যে আমাদের আমিরে জামাত একজন, তার স্ত্রী কিন্তু একজন চাকরিজীবী। আর তাহলে সে শুধু তার স্ত্রী নয়, তার 2 কন্যা, তারাও কিন্তু চাকরিজীবী। হাদি আজকে নাই, কিন্তু হাদির বোনেরা আছে, হাদির ভাইরা আছে। আমিরে জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতায় আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে। বলেন মাশাআল্লাহ। কোন নেতার ক্ষমতা আছে? এত বড় কথা দেওয়ার? নাই, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে, নিজেরাই মা বোনদের উপরে হামলা করে না।